বিভিন্ন দোকানে কিংবা রেস্টুরেন্টে আপনারা চিলি পনির বেশ অনেকবারই ট্রাই করেছেন। আজকে আমরা আপনাদেরকে সেম টু সেম রেস্টুরেন্ট স্টাইলেরই চিলি পনির রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই চিলি পনিরের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। চিলি পনির বানানোর জন্য দেখুন আমি এখানে প্রায় 500 গ্রাম মতন পনির একটু লম্বা শেপে কিন্তু কেটে নিয়েছি। আপনারা এখানে যে কোনো শেপের কিন্তু অবশ্যই কেটে নিতে পারেন। তারপর এখানে একটা সিঙ্গেল কোটিং করব, তাই কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কিন্তু এই পনিরটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা কোনো রকম লবণ কিংবা জল না দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারের সঙ্গে অবশ্যই এই পনিরটাকে একটা সিম্পল কোটিং অবশ্যই করে নেবেন। দেখুন আমাদের কিন্তু এখানে পনিরটা খুব সুন্দরভাবে কোটিং হয়ে গিয়েছে। তারপর আমরা এই পনিরগুলোকে ফ্রাই করব। তাই দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। সেই তেলটা সবার প্রথমে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে পনিরগুলোকে ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যখন এই পনিরগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই সবার প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নেবেন, নইলে কিন্তু পনিরগুলো তলে লেগে যেতে পারে। দেখুন আমাদের কিন্তু এখানে পনিরগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর আমি এক এক করে পনিরগুলোকে তেল থেকে তুলে রেখে দিচ্ছি। সেম প্রসেসে আমাদের আরও যে পনিরগুলো ছিল সবগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস বারবার ফলো রাখবেন যে এই পনিরগুলো যখন ফ্রাই করবেন গ্যাসের স্টিমটা অবশ্যই ফুল রেখে, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু অবশ্যই ফ্রাই করবেন, নইলে কিন্তু তলে লেগে যেতে পারে। দেখুন আমি কিন্তু এখানে এক এক করে আমাদের সব পনিরগুলোকেই ফ্রাই করে নিয়েছি। তারপর চলুন আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাই দেখুন এখানে একটা ননস্টিকের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এই সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দেখুন কিছুটা পরিমাণে এখানে কুচনো রসুন ও আদা দিয়ে দিলাম। আর দেখুন কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি স্লাইস আকারে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপর গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে এই পেঁয়াজ আদা ও রসুনটাকে ফ্রাই করে নেব। আপনারা যখনই চাইনিজ রেসিপি বানাবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে বানানোর চেষ্টা করবেন। তারপরে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালের জন্য। তারপর আপনারা কিন্তু ভালোভাবে এই সবজিগুলোকে ফ্রাই করে নেবেন। আপনারা কিন্তু যখনই চাইনিজ রেসিপি বানাবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে বানানোর চেষ্টা করবেন। তারপরে দেখুন আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে 1 থেকে 2 মিনিট আবারও ফ্রাই করে নিচ্ছি। যখন দেখবেন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই স্টেজে আপনাদেরকে এখানে ব্যবহার করতে হবে কিছুটা পরিমাণে ক্যাপসিকাম। আমি কিন্তু এখানে ক্যাপসিকামটাকে সবার শেষে ব্যবহার করেছি, কারণ ক্যাপসিকামটা খুবই জলদি সেদ্ধ হয়ে যায় আর টেক্সচারটা যেটা হয় সেটা কিন্তু ছেড়ে দিতে পারে। দেখুন আমাদের কিন্তু এখানে সবজি ফ্রাই পারফেক্টলি তৈরি। তারপর 2 চামচ মতন গ্রিন চিলি যে সসটা হয় সেই সসটা দিয়ে দিলাম, আর 3 থেকে 4 চামচ মতন টমেটো সস ব্যবহার করলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়া সস। তারপর গ্যাসের স্টিমটা আবারও ফুল রেখে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে এই সসগুলোকে মিক্স করে নেব। দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে এইটা কুক হয়ে গিয়েছে। তারপরেই আমি একে একে ভেজে রাখা পনিরগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখন আপনারা গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে এই গ্রেভিটার সঙ্গে পনিরগুলোকে মিক্স করে দেবেন। আপনারা যখন এই প্রসেসটা করবেন অবশ্যই কিন্তু গ্যাসের স্টিমটা একদমই লো রেখে করার চেষ্টা করবেন, নইলে কিন্তু তলে লেগে যেতে পারে। তারপরে দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে এই সসের সঙ্গে পনিরগুলোকে মিক্স করে দিয়েছি। আমাদের এখানে এই চিলি পনির কিন্তু প্রায় 90% তৈরি। তারপর আমরা এই পনিরটাকে ফিনিশ করব কিছুটা পরিমাণে এখানে পেঁয়াজ পাতা দিয়ে। পেঁয়াজ পাতা উপর থেকে দিয়ে দিলেই আপনাদের এখানে কিন্তু চিলি পনির ড্রাই পারফেক্টলি তৈরি। আমাদের এই চিলি পনির ড্রাইয়ের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো
আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।